আবারও জঙ্গি হামলা। জম্মু কাশ্মীরের কুলগ্রাম জেলা থেকে আসছে এই খবর। শুক্রবার সন্ধ্যায় কেলাম এলাকায় একটা ইট ভাটায় বাইর থেকে আসা দুজন শ্রমিকের ওপর গুলি চালায় জঙ্গিরা। দুজনেই ছত্তিশগড়ের বাসিন্দা। একজনের নাম দীপক রত্নায়, বয়স মাত্র 24। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে। আর একজন 28 বছরের সহকর্মী গুরুতর আহত অবস্থায় এখনো চিকিৎসাধীন। আর এখানেই উঠে আসছে সেই চেনা ভয়ঙ্কর প্যাটার্ন। পুলিশ সূত্রে দাবি, গুলি চালানোর আগে জঙ্গিরা শ্রমিকের ধর্ম যাচাই করে নিয়েছিলেন, ঠিক যেমনটা হয়েছিল পেহেলগাঁওয়ে। মনে আছে তো? এপ্রিল মাসে পর্যটকদের লাইন দিয়ে দাঁড় করিয়ে নাম আর ধর্ম জিজ্ঞেস করে বেছে বেছে হিন্দুদের গুলি করে মারা হয়েছিল। কুলগ্রামের এই হামলাতেও যেন সেই একই রকমই ছক। উদ্দেশ্যটা শুধু খুন নয়, উদ্দেশ্যটা হলো আতঙ্ক ছড়ানো, বাইরে থেকে কাজ করতে আসা মানুষের মনে ভয় ঢুকিয়ে দেওয়া, যাতে তারা উপত্যকা ছেড়ে চলে যায়। আর সেই সঙ্গে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করার একটা লক্ষ্য বলে মনে করছে বিশেষজ্ঞরা। ঘটনার পরই কড়া প্রতিক্রিয়া দিয়েছেন জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা। তিনি বলছেন, ডিজিপি নলিন প্রভাতের সঙ্গে কথা বলেছেন আর নিরাপত্তা বাহিনীকে অভিযান জোরদার করার নির্দেশও দিয়েছেন। গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে, তল্লাশি অভিযান চলছে জোর কদমে। আর একটা কথা মনে রাখা দরকার, এই নিয়ে গত 10 দিনে দক্ষিণ কাশ্মীরে এটা দ্বিতীয় টার্গেটেড হামলা। এর আগে 22শে জুলাই অমরনাথ যাত্রার ডিউটিতে থাকা এক পুলিশ কর্মীকে গুলি করে মারা হয়েছিল অনন্তনাগে। অর্থাৎ এই এলাকায় জঙ্গি তৎপরতা যে বাড়ছে সেটা স্পষ্ট। কুলগ্রামের এই ঘটনা আরও একবার মনে করিয়ে দিল, উপত্যকায় সাধারণ মানুষের নিরাপত্তা এখনো কতটা ভঙ্গুর। প্রশ্ন উঠছে, বারবার এই একই ছক কাজে লাগিয়ে হামলা হচ্ছে, অথচ প্রতিরোধ ব্যবস্থা কতটা কার্যকর হচ্ছে? উত্তর খুঁজতে হবে এবার। এই ধরনের জিহাদি মনোভাব পশুগুলোর সাথে কি করা উচিত আপনারা অবশ্যই বলবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ধন্যবাদ।